এটা ছিল আমার ঈদের আগের দিনের ভিডিও। এখানে অনেকগুলো বাজি ওর বাবা কিনে নিয়ে এসছে। আমার ছোটো মেয়ে বাজি অনেক পছন্দ করে, প্রতিবার ঈদেই ওর জন্য ওর বাবা বাজি কিনে নিয়ে আসে। ছোট মানুষ ঈদে মজা করবে, এটাই স্বাভাবিক। ওদের আনন্দ দেখলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তো আমার মেয়ে তো মহা খুশি এতগুলো বাজি পেয়ে। পরের দিন মানে ঈদের দিন সকালের ভিডিও এটা। সকালে আমি ওকে রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাবে। তো বাড়ির সবাই মিলে আর কি ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আমি এদিকে সকালের জন্য প্রিপারেশন নিচ্ছি, ওরা ঈদগাহ থেকে এসে নাস্তা করবে, এই জন্য আমি কিছু পরোটা বেলে নিব। ঈদে আমরাও ছোটোবেলায় অনেক মজা করেছি, ঈদগাহে গিয়েছি, সেই দিনগুলোকে অনেক মিস করি। আর এখন ঈদের দিন বলেন আর যে কোনো দিনই বলেন, আমাদের গৃহিণীদের রান্নাঘরেই সময়টা কেটে যায়, আনন্দ তো দূরে থাক। এখানে আমি পটল কেটে নিয়েছি। পটলে আমি এখন হলুদ, লবণ, সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। পটল ভাজিটা আর কি আমি দেখাতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। রাত্রে অনেক কিছু রান্না করে রাখার পরেও যেন কাজ শেষই হতে চায় না, সকালেও অনেক ব্যস্ত, তার মধ্যে সময় কেটেছে আর কি। তো পটল ভাজিটা আমি এখানে করে নিয়েছিলাম। তারপরেই আমার মেয়ে ঈদগাহ থেকে চলে এসছে, ওর কাজিনদের ডাকছে যে আসো আমরা একটু ছবি তুলি। ওদেরকে একটু কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এই তো ওরা খুব আনন্দ করেছে সবাই মিলে। এই যে রাত্রে আমি সেমাই রান্না করে রাখছিলাম, বাদবাকি রান্নাগুলো করে রাখছিলাম, সকালে শুধু পটল আর পোলাও ভাতটা করেছিলাম। এই ছিল আমার ঈদের সিম্পল মেনু। তারপরে আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। সব কিছু একা হাতেই আমাকে করতে হয়, খুবই ব্যস্ততার মধ্যে আর কি সময় যায়। এখানে বিছানাটা গুছানোর পরে আমি ওদের নাস্তা দিব, তাই পরোটা ভেজে নিচ্ছি। পরোটাটাকে আমি প্রথমে এইভাবে আমি একটু সেঁকে নিই, তারপরে যে আমি তেল দিই, যখন একটু লাল লাল হয়ে আসবে এইভাবে কি হবে পরোটাটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। আর যদি আপনি ফার্স্টেই তেল দিয়ে দেন তাহলে পরোটাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমার হাজব্যান্ড একটু সবসময় একটু পোড়া পোড়া মানে লাল লাল পরোটা খেতেই একটু বেশি পছন্দ করে, তাই আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো পরোটা ভাজা শেষ হয়ে গেলে আমি ওদের নাস্তাটা দিয়ে দিব। আমি একদমই পরোটা খেতে পারি না, না খেয়ে থাকবো তাও ভালো, তবুও আমি পরোটা খাই না। যে এখানে ওরা নাস্তা করছে, আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড। ছোটো মেয়ে এখনও কিছু খায়নি, ও একদমই কিছু খেতে চাচ্ছে না, শুধু খেলা আর খেলা। এই যে দেখতেই পাচ্ছেন ওর খেলা শেষই হচ্ছে না। এর ভিতর আর কি ঈদ সালামি পেয়ে গিয়েছে, সেগুলো আর কি আমার ব্যস্ততার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। সবার কাছ থেকে ঈদ সালামি পেয়েছে। দুইজন অনেক মজা করে খেলছে। এই ছোটো মানুষ এখনই এনজয় করবে, এটাই স্বাভাবিক। এই যে আমার ছোটোটাকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখানে একটু মন খারাপ যে অনেকক্ষণ খেলা করতে পারছে না, তার মাঝে আমি পোলাও ভাতটাও করে নিয়েছি, সেটাও আমি আপনাদের দেখাতে পারিনি। এখন একটু উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি গোসল করতে গেলাম, অনেকক্ষণ পরে গোসল করার আর কি সুযোগ পেয়েছি। একটা সিম্পল ড্রেস পরে নিয়েছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া শেষে এই যে এখানে বক্সে খাবারগুলো উঠিয়ে ফেলেছি, ফ্রিজে রেখে দিব, তা নাহলে নষ্ট হয়ে যেতে পারে, প্রচণ্ড গরম পড়ছে। এদিকে বিকালে আমরা একটু ঘুরতে বের হলাম। ওর বাবা আমাদের সাথে এই প্রথম আর কি ঘুরতে যেতে পারেনি, একটু অসুস্থ ছিল, বলল যে বাচ্চারা মন খারাপ করবে, তুমি ওদের একটু ঘোরাতে নিয়ে যাও। তাই কি আর কি তিনজন মিলে ঘুরতে গেলাম। এখানে কিছু ছবি উঠিয়ে নিয়েছি, ভিডিও করেছি। এই প্রচণ্ড গরম ছিল বাহিরে। এই যে আমার মেয়ে এখানে ফুল দিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছিলাম।
তো ভিডিও করা শেষে এখান থেকে আবার আমরা বের হয়ে গেলাম ফুচকা খেতে। বললো যে মা আমি একটু ফুচকা খাবো। তো ফুচকার এখানে এসে দেখি প্রচুর ভিড়, যেমন গরম তেমন লোকজনের ভিড়। তো অনেক টাইম লেগেছিল আর কি ফুচকা পেতে। তা আমার ছোটো মেয়ে এখানে রাগ হয়ে যাচ্ছে যে কেন দিচ্ছে না, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ছোটো মানুষ, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার ঈদের সিম্পল একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ঈদ মোবারক, সবাইকে ধন্যবাদ।